পরপর 3টা সিরিজ জিতলাম আমরা, এবং আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক, এবং এটা একটা ক্রমাগত যে উন্নতির যে দিকটা সেটা দেখতে পাচ্ছি, এবং এই কনফিডেন্সটা হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে। ভাই মানে একজন বোর্ড প্রেসিডেন্ট না, একজন সাবেক ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে দর্শকের জিজ্ঞেস করছি, মানে যেহেতু বাংলাদেশ জুলিয়ান উডের অধীনে অনেক প্র্যাকটিস করেছে, তারপরে একটা ব্যাটিং প্রিপারেশনের জন্য একটা আগে ব্যাটিং করাটা আসলে পজিটিভ হতো কিনা, বা একটু দেখে নেওয়া এশিয়া কাপের আগে? এটা তো নির্ভর করছে, এক নম্বর যখন ম্যাচ খেলা হয় এটা তো আর প্র্যাকটিস ম্যাচ না, তো জেতার জন্য যে কন্ডিশনটা ব্যবহার করতে হয়, টিম কম্বিনেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তবে সিচুয়েশন যদি আসে সেটা দেখা যাবে। তবে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এখানে কোনো এক্সপেরিমেন্ট করা ঠিক হবে না। ভাই মানে এই যে সিরিজ পরপর 3টা সিরিজ জেতা এবং এশিয়া কাপের আগে একটা বুস্ট আপ করা আর কি দলের, মানে এটা আসলে দলের জন্য কতটুকু পজিটিভ হবে, এই আত্মবিশ্বাস কতটা এনে দেবে? এখানে আত্মবিশ্বাস তো অবশ্যই, তবে আপনার ব্যাটসম্যানদের যে ব্যাটারদের যে শর্ট খেলার কনফিডেন্স, বোলারদের যে একটা ওভার খারাপ করার পর ফিরে আসা, ওভারঅল ফিল্ডিং, এতে বোঝা যাচ্ছে দলের আত্মবিশ্বাসটা বাড়ছে। তবে এটাও ঠিক যে প্রত্যেকটা ম্যাচ এক একটা পরীক্ষা, তবে এই আত্মবিশ্বাসটা অবশ্যই তাদের সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে। এখানে শুধু এশিয়া কাপ না, তারপরে 2026 আমাদের T20 বিশ্বকাপও আছে। সো এটা তো একটা কনসিস্টেন্সি, আশা করব যে এই প্লেয়ারদের যে আত্মবিশ্বাসটা আছে সেটা ধরে রাখা যাবে। চলো উড়াই খুশি। বোলারদের পারফরমেন্স কেমন দেখলেন? নাসুম সুযোগ পেলে সেই 2টো উইকেট, তানজিম সাকিব দুর্দান্ত ছিল, এই যে ইতিবাচক অ্যাপ্রোচ কেমন দেখছেন আসলে? এখানে অ্যাপ্রোচটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে তারা যে খারাপ বল করার যে টেন্ডেন্সি বা আপনি নাম্বার, সেটা কমে গিয়েছে, এবং এখানে T20 ক্রিকেট এমন একটা খেলা যে বোলারদের উপর সবসময় প্রেশার থাকে। তো সেখানে বিশেষ করে আমি নাসিম, তানজিম সকলে এবং মুস্তাফিজ, দে লুক রিয়েলি গুড। জিনিসটা সবচেয়ে পজিটিভ মনে হয়েছে ভাই, মানে ওভারঅল আপনি এই সিরিজ যতটুকু যা দেখেছেন? একটা দল হিসেবে খেলছে তারা, এবং লিটনের মাঝে দেখা যাচ্ছে যে লিটনের উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে, শুধু মাঠের মধ্যে না, ওভারঅল হিজ ক্যাপ্টেন্সি ইজ ব্রিলিয়ান্ট। বুলবুল ভাই, আমরা অন্য যে কোনো সময়ের থেকে দেখছি এবারে আমাদের বেঞ্চের যে পারফরমেন্স দুর্দান্ত, যারাই দলে সুযোগ পাচ্ছে তারাই নিজেদেরকে উজাড় করে দিচ্ছে, ব্যাপারটাকে আসলে কীভাবে দেখছেন? এটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার, তবে অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসছে, এবং আমাদের উচিত হবে এই বাঞ্চটাকে আমরা কিভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি। দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি রিটায়ার করে গিয়েছে, এবং এখানে আমাদের এই প্লেয়ারগুলো এখন সুযোগ পেয়েছে, তবে এটা আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি। কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক আপ অ্যান্ড ডাউন হয়, তবে যখন সাইড বেঞ্চে যখন কম্পিটিশনটা বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি টিমের পারফরমেন্স কনসিস্টেন্সি থাকে।